আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ১৯ নম্বর অধ্যায়টির অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান এই অধ্যায়টির ১ থেকে ৫ দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করাবো। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কোষে দেখি ১৯, প্রথম যে সমস্যাটা রয়েছে দেখো, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয় তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে ৫ ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তো প্রথমে একটু ভালো করে বুঝে নাও কি বলতে চেয়েছে। দেখো, সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয়, অর্থাৎ সে একটা সংখ্যা লিখেছে, সেই সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয় সেটা সংখ্যাটার ৩ গুণের চেয়ে ৫ ছোট। অর্থাৎ সে যে সংখ্যাটা লিখেছে সেই সংখ্যাটারই ৩ গুণের চেয়ে কত ছোট? ৫ ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটা লিখতে বলেছে। তো সমাধানটা তোমরা এবার দেখে নাও। তো প্রথমে আমরা সীমার লেখা সংখ্যাটা ধরে নেব, ঠিক আছে? মনে করি সীমার লেখা সংখ্যাটি এক্স। তো সীমার লেখা সংখ্যাটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এইবার দেখো, এইবার এখানে বলা ছিল, দেখো একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণ, আবার দেখো এখানে সংখ্যাটার ৩ গুণ। তো সংখ্যাটার দ্বিগুণ কত হয় আর সংখ্যাটার ৩ গুণ কত হয় সেটাও আমরা লিখে নেব। তাহলে সংখ্যাটির দ্বিগুণ সমান, দেখো সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটা কত? এক্স। এই এক্সের দ্বিগুণ তোমরা সকলেই বলতে পারবে এক্সের দ্বিগুণ কত হয়। দ্বিগুণ মানে ২ গুণ করে দিতে হয়। তাহলে এক্সের সাথে ২ গুণ করলে কত হয়? 2x। এবং সংখ্যাটির ৩ গুণ, সংখ্যাটা কত? এক্স এর ৩ গুণ। ৩ গুণ মানে কি? ৩ গুণ করে দিতে হবে। এক্সের সাথে ৩ গুণ করলে কত হয়? 3x, ঠিক আছে? এবার প্রশ্নটা দেখো, বলেছিল কি একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয়। দেখো এখানে আমরা সংখ্যাটার দ্বিগুণ লিখে নিয়েছি কত? 2x। তাহলে দ্বিগুণের সঙ্গে ২ যোগ, তার মানে এই 2x এর সাথে ২ যোগ করতে হবে, ঠিক আছে? করলে যা হয় তার সংখ্যাটির ৩ গুণের চেয়ে ৫ ছোট। দেখো সংখ্যাটার ৩ গুণ এখানে লেখা রয়েছে কত? 3x। এই 3x এর চেয়ে ৫ ছোট, তার মানে কিভাবে লিখব? এই 3x থেকে ৫ বিয়োগ করব, মানে 3x বিয়োগ 5। বুঝতে পারলে? ঠিক আছে। তো এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখ এইভাবে লিখব, শর্তানুসারে কি বলেছিল? সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে, সংখ্যাটার দ্বিগুণ কত? 2x, এর সাথে কত যোগ করলে? ২ যোগ, তাহলে যোগ ২ লিখে দেবো, সমান সেটা কি হবে? সংখ্যাটার ৩ গুণের চেয়ে ৫ ছোট। সংখ্যাটার ৩ গুণ কত? 3x, এর থেকে ৫ ছোট মানে কি? বিয়োগ ৫, ঠিক আছে? তো এইবার আমরা সমাধান করব, মানে x এর মানটা আমরা বার করব। তোমরা সকলেই জানো কিভাবে সমাধান করতে হয়, তো দেখে নাও। বা তো আমরা x যুক্ত পদটাকে সমান চিহ্নের একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে সমান চিহ্নের অন্য দিকে রাখবো, ঠিক আছে? তো সমান চিহ্নের ডান দিক থেকে এই 3xটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো। বুঝতে পারলে? তাহলে 2x এদিকে ছিল, লিখে নিলাম। 3x এর চিহ্ন দেখো কি ছিল? প্লাস। তাহলে সমান চিহ্নের বাম দিকে এলে কী হয়ে যাবে? চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যাবে, মানে মাইনাস। সমান এদিকে ছিল -5, লিখে নিলাম। এবার এই 2টাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। 2-এর চিহ্ন কী ছিল? প্লাস, তাহলে -2। বুঝতে পারলে? বা 2x থেকে 3x বিয়োগ করলে কত হয়? -x, সমান -5 - 2 মানে কত? -7। অতএব x সমান 7। এক্সটা কী ধরেছিলাম? এই যে সীমার লেখা সংখ্যাটি x। তাহলে সীমার লেখা সংখ্যাটা কত? x এর মান কত বেরিয়েছে? 7। তাহলে সীমার লেখা সংখ্যাটা কত? 7। উত্তর লিখবো এইভাবে, অতএব সীমার লেখা
সংখ্যাটি 7, এটাই উত্তর। বুঝতে পারলে? তো পরবর্তী সমস্যাটা দেখো। দ্বিতীয় সমস্যাটা, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। তো এটা কি বলতে চেয়েছে আগে একটু ভালো করে বোঝো। দেখো, 3টে ক্রমিক সংখ্যা লিখতে বলেছে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, ঠিক আছে? যেমন ধরো 1 2 3 5 6 7 10 11 12 এইরকম পরপর 3টে সংখ্যা, যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। ক্রমিক সংখ্যা 3টে লিখতে বলেছে। তো দেখো, প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আগে সেটা তোমরা ভালো করে বোঝো। দেখো, এখানে কি বলেছিল যে 3টে ক্রমিক সংখ্যা লিখতে। আমি 3টে ক্রমিক সংখ্যা ধরে নিচ্ছি, 5 6 7, পরপর 3টে সংখ্যা, ঠিক আছে? এইবার দেখো, এইবার এই 6টা হচ্ছে কি মাঝের সংখ্যা, তাই তো? এই 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, কি করি? 1 বিয়োগ করি, তাহলে আমরা কি এই মাঝের সংখ্যার আগেরটা পাবো। আবার এই মাঝের সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কি পাবো? এই মাঝের সংখ্যার পরবর্তী সংখ্যাটা পাবো। অর্থাৎ এই 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আমরা এই মাঝের সংখ্যাটার আগের সংখ্যাটা পাবো, মানে এই প্রথম সংখ্যাটা পাবো। আবার এই মাঝের সংখ্যার সাথে যদি 1 যোগ করে দিই, তাহলে আমরা এই মাঝের সংখ্যার পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ এটা প্রথম সংখ্যা, এটা মাঝের সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এই তৃতীয় সংখ্যাটা পাবো। 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7 হয়। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইবার দেখো, আমরা এখানে কি করব? এই মাঝের সংখ্যাটাকে ধরে নেব। মাঝের সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি x। ভালো করে এই জায়গাটা বুঝবে। এই 6টাকে ধরে নিচ্ছি কত? x। তাহলে এর আগের সংখ্যাটা পেতে গেলে কি করতে হবে? এখানে আগের সংখ্যাটা কিভাবে পেয়েছি? মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করে। তাহলে এর আগের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? x থেকে, x মানে মাঝের সংখ্যা, 1 বিয়োগ করে পাবো। বুঝতে পারলি? আর মাঝের সংখ্যার পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো? এখানে কিভাবে পেয়েছি? মাঝের সংখ্যার সাথে 1 যোগ করে, এই যোগ। তাহলে মাঝের সংখ্যা x, এর সাথে আমরা 1 যোগ করে পরের সংখ্যাটা পাবো। বুঝতে পারলে? ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে, মনে করি মাঝের সংখ্যাটাকে ধরে নেব, ঠিক আছে? ক্রমিক সংখ্যা 3টির মাঝের সংখ্যাটি x, এটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে অতএব প্রথম সংখ্যাটা কত হবে? এ দেখো, এখানে বুঝিয়েছিলাম প্রথম সংখ্যাটা কত? মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করে পেয়েছিলাম। এই যে মাঝের সংখ্যা, তার থেকে 1 বিয়োগ, x - 1। এবং তৃতীয় সংখ্যাটি কত হবে? x + 1। বুঝতে পারলে? ঠিক আছে, এই পর্যন্ত সকলেই আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো কি বলেছিল। এইবার বলেছিল যে 3টে ক্রমিক সংখ্যা লিখি। আমরা লিখে ফেলেছি 3টে ক্রমিক সংখ্যা, যাদের কি যোগফল, এইটুকু আগে বোঝো, যাদের যোগফল, অর্থাৎ ক্রমিক সংখ্যা 3টের যোগফল। তো আমরা এবার যোগফলটা বার করব। অতএব ক্রমিক সংখ্যা 3টির যোগফল কত হবে? দেখো, প্রথম সংখ্যা কত? x - 1 লিখে নিলাম, যোগ মাঝের সংখ্যাটা কত? x, এটাও লিখে নিলাম। আর তৃতীয় সংখ্যাটা কত? x + 1, এদের যোগ করে দেবো, তাহলেই যোগফল পেয়ে যাব। ব্র্যাকেট থেকে বাইরে বার করে নেব, x - 1 + x + x প্লাসে প্লাসে প্লাসই হয় 1, ঠিক আছে? এখানে দেখো
একই সংখ্যা রয়েছে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এটা কেটে যাবে, +1 -1। দেখো এক্স যোগ এক্স যোগ এক্স, তাহলে কত হবে 3x। তাহলে সংখ্যা তিনটির যোগফল পেয়ে গেলাম কত 3x। আবার প্রশ্নে আসো, বলেছে যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এখানে আমরা লিখে নেবো আগে মাঝের সংখ্যার দ্বিগুণটা কত হয় সেটা লিখে নেবো, ঠিক আছে। মাঝের সংখ্যার দ্বিগুণ কত হবে, দেখো মাঝের সংখ্যা কত কত ধরেছিলাম x, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ মানে কি x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ কত হয় x এর সাথে 2 গুণ মানে 2x, ঠিক আছে। এইবার আমরা সমীকরণটা গঠন করব, এইভাবে লিখব, শর্তানুসারে, দেখো কি বলেছিল, বলেছে যাদের তিনটে ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল আমরা বার করে নিয়েছি, যোগফল থেকে 5 বিয়োগ করলে, যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি, তাহলে যোগফল কত, যোগফল 3x, এর থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ মানে কি বিয়োগ 5, তাহলে যে বিয়োগফলটা পাবো সেটা কি বলেছিল মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যার দ্বিগুণ এখানে বার করে নিয়েছি কত 2x, এর থেকে 11 বেশি মানে কি যোগ 11, বুঝতে পারলে, ঠিক আছে। এখান থেকে এবার সমাধান করব, বা এই 2xটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে 3x চিহ্ন ছিল প্লাস, সমান চিহ্নের বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে, সমান এই 5টাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, এদিকে 11 ছিল 11 লিখে নিলাম, দেখো 5-এর চিহ্ন মাইনাস ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে অতএব 2x 3x থেকে 2x বিয়োগ করলে কত হয় x, 11-র সাথে 5 যোগ করলে কত হয় 16, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত 16, তাহলে xটা কী ছিল মাঝের সংখ্যা, তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমরা প্রথম সংখ্যা বার করব আর তৃতীয় সংখ্যাটা বার করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার এইভাবে বার করব, অতএব প্রথম সংখ্যাটি সমান, দেখো প্রথম সংখ্যা কত ছিল, প্রথম সংখ্যা ছিল x-1, x এর মান এখানে আমরা পেয়ে গেছি 16, মানটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে, 16 - 1 কত হবে 15, ঠিক আছে। প্রথম সংখ্যা পেয়ে গেলাম, মাঝের সংখ্যাটি কত, মাঝের সংখ্যাটা তো x ছিল, x এর মান কত 16, এটা জাস্ট লিখে দেবো 16, আর তৃতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটা দেখো কত ছিল x+1, x এর মান আমাদের কাছে জানা 16, তার সাথে 1 যোগ, এই যেটা x এর মান +1 মানে 16 + 1 কত হবে 17, তাহলে প্রথম সংখ্যা 15, দ্বিতীয়টা 16, তারপর একটা 17, দেখো এটা হচ্ছে তিনটে ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম, তিনটে পরপর সংখ্যা 15, 16, 17, এটাই আমাদেরকে জানতে চেয়েছিল ক্রমিক সংখ্যা তিনটে কত, পেয়ে গেছি 15, 16 আর 17, বুঝতে পারলে। তো পরবর্তী সমস্যাটা দেখো, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 কম, ভালো করে আগে বোঝো কি বলেছে, এমন একটা সংখ্যা খুঁজতে বলেছে যার 1/3 থেকে 1/4 কত কম 1 কম। এখানে দুটো বিষয় আমাদেরকে জানতে হবে, 1/3 কি আর 1/4 কি। 1/3 মানে হচ্ছে সমান 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এটাকে বলে 1/3, আর 1/4 কি সমান 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। দেখো তো প্রথমে আমরা সংখ্যাটাকে ধরে নেব, ঠিক আছে, মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। এইবার আমরা এই সংখ্যাটার এই যে 1/3 বলেছিল 1/4 বলেছিল এগুলোকে বার করে নেব, ঠিক আছে। তাই লিখব এইভাবে যে সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান, দেখো
এখানে যেন শুধু তোমরা 1/3 লিখে দাওনি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কি বলেছে? সংখ্যাটির 1/3। সংখ্যাটা কত? এক্স। এক্সের 1/3। তার মানে কিভাবে লিখবো সেটা? এক্স গুণ 1/3। বুঝতে পারলে? তাহলে সমান কত হবে? x/3। ঠিক আছে, সংখ্যাটির 1/4 কত হবে? সংখ্যাটা কত? এক্স। এর 1/4 মানে গুণ 1/4 মানে আমি এখানে দেখিয়ে দিয়েছি প্রথমেই কত? 1/4। তাহলে কত হয়ে যাবে? এটা x/4 বার করে নিলাম। এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো, শর্তানুসারে এখানে কি বলেছিল? যে এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 কত কম? 1 কম। তাহলে শর্তানুসারে x/3 মাইনাস x/4 কত কম বলা ছিল? 1। তাহলে 1 সমান 1। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা এক্সের মান বার করব। বা দেখো, এটা লসাগু হবে। 3 আর 4 লসাগু কত হয়? 12 হয়। দেখো, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। লবের সাথে গুণ করতে হবে ভাগফলটাকে। তাহলে এক্সের সাথে 4 গুণ করলে কত হয়? 4x। মাইনাস 12-র সাথে 4 ভাগ করলে কত হয়? মানে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। এক্সের সাথে 3 গুণ করলে কত হয়? 3x সমান কত? 1। তাহলে বা 4x থেকে 3x বিয়োগ করলে কত হয়? শুধু x বাই 12 সমান কত? 1। অতএব x সমান কত হয়ে যাবে? 12 1-কে 12। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 12। তাহলে সংখ্যাটা কত? 12। তাহলে লিখে নেব যে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান কত? 12। বুঝতে পারলে? খুবই সহজ ছিল। পরবর্তী সমস্যাটা দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। তো বিষয়টা তোমরা আগে একটু ভালো করে বুঝে নাও। দেখো, এমন একটা ভগ্নাংশ খুঁজতে বলেছে যার হর তার লব থেকে 2 বড়। এইটুকু লাইনটার মানে আগে ভালো করে বোঝো। এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হরটা তার লব থেকে 2 বড়। এখানে ভগ্নাংশের লব কত সেটা জানি না আমরা, এবং ভগ্নাংশের হর কত সেটাও জানি না। তো আমরা এখানে ভগ্নাংশের লবটাকে ধরে নেব, তাহলেই আমরা ভগ্নাংশটির হর বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে লিখব যে মনে করি ভগ্নাংশের লব সমান হচ্ছে এক্স। এটা ধরে নিলাম। তাহলে ভগ্নাংশের হর কত হবে? ভগ্নাংশের হর দেখো, এখানে বলাই ছিল ভগ্নাংশের যার হরটা মানে ভগ্নাংশের হরটা লবের থেকে কত বড় হবে? 2 বড় হবে। তাহলে লবটা যদি এক্স হয়, হরটা কত? লবের থেকে 2 বড় মানে কি? এটা হচ্ছে লব, এর থেকে 2 বড় মানে যোগ 2। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এইবার আমরা ভগ্নাংশটা লিখতে পারবো। অতএব ভগ্নাংশটি হবে, এটা ভগ্নাংশ কিভাবে লেখে? লব বাই হর এই আকারে লেখে। তাহলে লব কত? এক্স, হর কত? এক্স প্লাস 2। তাহলে ভগ্নাংশটা লিখে ফেললাম। এইবার দেখো, এবারে পরের লাইনটায় আসো। বলেছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে, এইটুকু এবার বোঝো। লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে আমি আগে একটু লিখে নিচ্ছি। দেখো যে ভগ্নাংশটির লবের সাথে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে
হয়, দেখো ভগ্নাংশটার লবের সাথে 3 যোগ, ভগ্নাংশটা কত ছিল এক্স বাই এক্স প্লাস 2, আগে এটা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, এটা ভগ্নাংশটা ছিল। এবার বলেছে লবের সাথে 3 যোগ করলে, লব কত এক্স, এর সাথে 3 যোগ করলে কত হবে এক্স প্লাস 3, হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে হর হচ্ছে এক্স প্লাস 2, এটা থেকে 3 বিয়োগ, তাহলে বিয়োগ 3 দিয়ে দেবো, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ভগ্নাংশটা লবের সাথে 3 যোগ মানে এক্স যোগ 3 হয়ে গেল, ছিল এক্স, এর সাথে 3 যোগ করেছি লবের সাথে যোগ 3, আর হর থেকে কত বিয়োগ বলেছিল 3 বিয়োগ, হর ছিল কত এক্স প্লাস 2, এটা থেকে 3 বিয়োগ, এই যে এক্স প্লাস 2 বিয়োগ 3, বুঝতে পারলে। এটা করলে কি হয়, এখানে বলেই ছিল এটা করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়, তার মানে এইটা কার সমান হবে 7/3 সমান হবে। তাহলে শর্তানুসারে এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2 মাইনাস 3 সমান কত 7/3। এবার এখান থেকে এক্সের মান বার করব, তাহলেই হয়ে যাবে, বা এক্স প্লাস 3 বাই, দেখো এটাকে ব্র্যাকেট থেকে আগে বার করে নিই, এক্স প্লাস 2 মাইনাস 3 সমান 7/3, বা এক্স প্লাস 3 বাই এক্স, এবার দেখো প্লাস 2 মাইনাস 3 কত হবে -1 হবে, প্লাস 2 মাইনাস 3 কত হবে -1 সমান কত 7/3। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, তাহলেই হবে, বা দেখো তাহলে এক্স মাইনাস 1-এর সাথে 7-এর গুণ করব, কত হবে 7x মাইনাস 7 কত 7 সমান এক্স প্লাস 3-র সাথে 3 গুণ, তাহলে 3-এর সাথে x গুণ করলে 3x, 3-এর সাথে 3 গুণ করলে কত 9, বুঝতে পারলে। এবার সেই একই নিয়ম, এক্সযুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে অপর দিকে নিয়ে যাব, এক্সের মান বেরোবে তাহলে, ঠিক আছে। তাহলে 7x, এখানে ডান দিক থেকে 3xটাকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে -3x হয়ে যাবে, সমান এদিকে 9 আছে লিখে নেবো, এই 7টা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে, তার মানে +7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বা 7x বিয়োগ 3x কত হয় 4x, 9-এর সাথে 16, বা x সমান কত, দেখো 4টা এক্সের সাথে কী আকারে রয়েছে গুণ আকারে রয়েছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে ভাগ আকার হয়ে যাবে 16/4, তাহলে অতএব x সমান কত, 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখানে আমাকে কি হিসাব বার করতে বলেছিল, এমন একটি ভগ্নাংশ খুঁজি, তার মানে ভগ্নাংশটা বার করতে হবে। ভগ্নাংশটা কত দেখো তো, এখানে ভগ্নাংশটা কত লিখেছিলাম এক্স বাই এক্স প্লাস 2, তো এক্সের মান পেয়ে গেছি, এখানে বসিয়ে দেবো তাহলেই পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশটি সমান, ওটা যেটা ছিল আমি আগে একবার লিখছি, এক্স বাই এক্স প্লাস 2 সমান এক্সের মান কত 4, তাহলে 4/4 + 2, তাহলে 4/4 + 2 কত হয় 6, তাহলে ভগ্নাংশটা কত হলো 4/6, এটাই উত্তর, বুঝতে পারলে, ঠিক আছে। তো পরবর্তী সমস্যাটা দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। দেখো ভালো করে বোঝো, সুচেতা একটা ভগ্নাংশ লিখেছে যার হরটা তার লবের চেয়ে 3 বড়, এটা ঠিক তার আগে যে অঙ্কটা তোমরা করলে সেই অঙ্কটার মতনই, ভগ্নাংশটার হরটা তার লবের চেয়ে কি 3 বড়, তাহলে এখানে আমরা ধরে নেব প্রথমে ভগ্নাংশটার লবটাকে, ঠিক আছে। এইভাবে লিখবো, দেখো মনে করি ভগ্নাংশটির লব সমান কত x,
তাহলে ভগ্নাংশটার হর কত হবে? এখানে বলাই ছিল দেখো যে একটা ভগ্নাংশ লিখেছে যার হর তার লবের চেয়ে 3 বড়, মানে লবটা যা হবে হরটা কি হবে তার থেকে 3 বেশি হবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 3 হবে। বুঝতে পারলি? তাহলে এবার আমরা ভগ্নাংশটা লিখে ফেলতে পারবো। অতএব ভগ্নাংশটি হবে লব বাই হর, এই আকারে হয়। লব হচ্ছে এক্স, হর হচ্ছে এক্স প্লাস 3। এইটুকু আগের অঙ্কটাতেও করালাম, তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছো এইটুকু। এবার এর পরের লাইনগুলো দেখো কি বলেছিল, যে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। এইটুকু বোঝো আগে। ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ করেছে আর হর থেকে 1 বিয়োগ করেছে। তাহলে আমরা এইভাবে লিখে নেব যে ভগ্নাংশটির লবের সাথে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে হয় কত হবে? দেখো খুবই সহজ, তোমরা বলতে পারবে সকলেই আশা করি। ভগ্নাংশটা ছিল কত? এক্স বাই এক্স প্লাস 3 লিখে নাও। এবার কি বলেছে? লবের সাথে 2 যোগ, লব কত? এক্স, এর সাথে 2 যোগ মানে কি যোগ 2 হবে। হর থেকে কত বিয়োগ করেছে? 1। হর কত ছিল? এক্স প্লাস 3, এর থেকে 1 বিয়োগ করেছে মানে কি বিয়োগ 1। হয়ে গেল। তাহলে ভগ্নাংশটা লবের সাথে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 3 মাইনাস 1। ঠিক আছে, আবার কি বলেছিল যে এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ। তাহলে লব থেকে 1 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ করলে কি পাবো সেটা দেখি। আবার ভগ্নাংশটির লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে হয় কত হবে? দেখো ভগ্নাংশটা আগে লিখে নাও। এক্স বাই এক্স প্লাস 3 ছিল, এটা তোমার হচ্ছে ভগ্নাংশটা ছিল। আমি করছি কি লব থেকে 1 বিয়োগ করছি, তাহলে লব হচ্ছে তো এক্স, এর থেকে 1 বিয়োগ করছি মানে কি বিয়োগ 1 দিয়ে দেবো। হরের সাথে 2 যোগ করছি, হর কত? এক্স প্লাস 3, এর সাথে 2 যোগ করছি মানে কি যোগ 2 করে দেবো। খুবই সহজ ব্যাপার, তোমরা লাইন বাই লাইন পড়বে, বুঝবে, করবে, ব্যাস আর কিচ্ছু নেই। হয়ে গেল। তাহলে এইবার তো এই দুটো আমরা বার করে নিলাম। এবার কি বলেছে? যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল কত? 2/5। আচ্ছা, আমরা দুটো নতুন ভগ্নাংশ পেয়েছি, এটা একটা এটা একটা, এদের গুণফলটা কত বলা রয়েছে? 2/5। তাহলে লিখবো এইভাবে যে শর্তানুসারে এক্স প্লাস 2 বাই হচ্ছে এটা এক্স প্লাস 3 মাইনাস 1 গুণ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 3 প্লাস 2। এই যে দুটো নতুন ভগ্নাংশ পেয়েছিলাম, এদের গুণফল কত হবে? 2/5, এটা বলা ছিল। ঠিক আছে, তাহলে বা দেখো এক্স প্লাস 2 বাই, এগুলো ব্র্যাকেট থেকে এবার বার করে নেব, মাইনাস 1 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 3 প্লাস 2 সমান কত? 2/5। বা এক্স প্লাস 2 বাই, দেখো এক্স প্লাস 3 মাইনাস 1 কত হবে? প্লাস 2 হবে। এক্স মাইনাস 1 বাই এক্স, দেখো প্লাস 3 প্লাস 2 কত হবে? প্লাস 5, 2/5। বা দেখো এখানে লবেও যা রয়েছে হরেও তাই রয়েছে, তাহলে এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 কত হয়ে যাবে? কেটে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করব? এগুলোকে কেটে দেবো। ঠিক আছে, তাহলে কত পড়ে রইল? এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5, এটা সমান কত?
2/5। এবার ঠিক আগের অঙ্কর মতো কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো x-1 এর সাথে 5 এর গুণ করলে কত হয়? 5x মাইনাস 5 1 5। x প্লাস 5 এর সাথে 2 এর গুণ, তাহলে 2x প্লাস 5 2 10। বা দেখো এবার 5x, এই 2xটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে বিয়োগ 2x হবে। এদিকে 10 ছিল লিখবো, এই 5টাকে এদিকে নিয়ে যাব, তাহলে প্লাস 5। বা 5x থেকে 2x বিয়োগ করলে কত হয়? 3x। 10-এর সাথে 5 যোগ করলে কত হয়? 15। বা x সমান কত হয়ে যাবে? 3টে এদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। অতএব x সমান কত? 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। আমাকে কি বার করতে বলেছিল? সুচেতার লেখা ভগ্নাংশটা বার করতে বলেছিল। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটা কত ছিল? x/x প্লাস 3। তো এক্সের মান তো পেয়ে গেছি, তাহলে ভগ্নাংশটাও পেয়ে যাব। অতএব নির্ণেয় ভগ্নাংশটি সমান কত ছিল? x/x প্লাস 3। এবার এক্সের মান বসিয়ে দেবো, 5/5 যোগ 3 সমান কত হবে? 5/5 যোগ 3 করলে কত হয়? 8। এটাই উত্তর। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটা কত? 5/8। বুঝতে পারলি? ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে এই 5 দাগ পর্যন্তই অঙ্ক করালাম। পরবর্তী ক্লাসে এই যে বাকি অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর সমাধান করাবো। ঠিক আছে। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো। এছাড়াও এই পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান তোমরা যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।